আমাদের যে জিএম ওনার বস ওনারে শুরুতে মারধর করা শুরু করছে। তারপরে আমার রুম থেকে ধাক্কাইতে ধাক্কাইতে বের করে এখানে না মারধর করছে। মারধর করে আমাদের মোবাইল টাকা তারপর বারবার মারতেছিল আর বলতেছিল যে ক্যামেরার হার্ড ডিস্ক কোথায়, ক্যামেরার হার্ড ডিস্ক। পরে এক পর্যায়ে আমি বললাম যে ক্যামেরার হার্ড ডিস্ক সামনে দেখেন, দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে ওনারা ওই আমাকে একজন মারতেছিল আর কয়েকজন এসে ক্যামেরার হার্ড ডিস্ক টান দিয়ে ছিঁড়ে নিয়ে পরে আমাদের চেক করলো যে আজকে যদি কেউ মার্কেটে যাও তাহলে হাতে পায়ে গুলি করে দিবে। মামলা ওইভাবে করতে পারি নাই। আমি কয়েকবার গিয়েছি থানায় মামলা করার জন্য, কিন্তু পরবর্তীতে আমাদের যে স্থানীয় এমপি আজহারুল মান্নান সাহেবের ছেলে যে খাইরুল ইসলাম সজীব, আচ্ছা, উনি দায়িত্ব নিয়েছে। উনি আমাকে বলেছে এবং আশ্বস্ত করেছে যে উনি ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা দেখবে এবং নিজের দায়িত্ব নিয়ে এটা সলভ করে দিবে। এই কারণে আসলে মামলা করা হয় নাই। আসলে ভাই প্রথম অবস্থায় আমরা অনেক চেষ্টা করেছিলাম মামলা দেওয়ার জন্য, কিন্তু থানা থেকে বিভিন্ন ভাবে করছে, আমাদেরকে বারবার কারেকশন দিচ্ছে, মানে বোঝানোর চেষ্টা করছে যে মামলা এভাবে দেওয়া যাবে না। যেহেতু উনি এমপি সাহেবের ছেলে, তো আমি যেহেতু এলাকায় ব্যবসা করি আর এমপি সাহেবের ছেলে মানে উনি নিজেই দেখেন এমপি, তো ওনার সম্মানের স্বার্থে হলো আমাদের আসলে এইভাবে থাকতে হইতেছে বা মামলা ছাড়া চলতে হইতেছে। তো ওনাকে সামনেই বলে আসলাম এজাহার দিলে মামলা নিয়ে নেন। জানেন যে আজকে সকাল 8:30টার দিকে ঘটনাটা ঘটে এবং আমরা যখন এই বিষয়ে অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ রেসপন্স করে এবং তারাই এসে এটা ভিতরে যারা আটকে পড়েছে তাদেরকে উদ্ধার করে। যারা এই ঘটনায় ভিকটিম তাদের পক্ষ থেকে ওদের থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করেছি এবং আমরা ইতিমধ্যে কারা এই ঘটনার সাথে যুক্ত আছেন এমন কয়েকজন আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে ধরার জন্য ইতিমধ্যে আমাদের টিম কাজ করা শুরু করে দিয়েছে।